তো আমরা যাচ্ছি বেসিক্যালি লং ড্রাইভে। কোথায় যাব সেটা এখনো ঠিক হয়নি। অ্যান্ড আমরা ফাইনালি চলে এসেছি। চিকেন বাটার টিক্কা মশালা, এটা হচ্ছে তার সাথে বাটার নান। তাদের মিষ্টি পছন্দ, জানি না তাদের কতটা ভালো লাগবে। তারা রেশমি বাটার মশালাটা দিতে পারে, ওটা যেহেতু মিষ্টি মিষ্টি, বাট এটা আমার খুব ভালো লেগেছে। চ্যানেল আমি রাজশ্রী, আজকে আবারও একটা একদম নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে জুন মাস, মানে আজকে হচ্ছে 2 জুন। তো ইয়েস, আগের মাসে মানে আমি প্রায় 1 মাস পরে ব্লগ করছি, কারণ লাস্ট মান্থে মে মাসে আমি মারাত্মক লেভেলের বিজি ছিলাম অফিসের কাজ নিয়ে। অ্যাকচুয়ালি কি হয় না, মানে মে মাসে হচ্ছে ইন্টারনাল অডিট চলে, আর আমি যেহেতু মানে এই ফিল্ডেই কাজ করি, তো মে মাসে মানে অফিস ছাড়া, অফিসের কাজ ছাড়া অন্য কোনো কিছু ভাবার কোনো টাইম থাকে না, মানে ছিল না আমার কাছে। তো মানে অফিসে যাচ্ছি, সারাদিন অফিসের কাজ করছি, বাড়িতে ফিরেও মানে রাত্রিবেলাও অফিসেরই কাজ করছি, ঘুমোচ্ছি, আবার পরের দিন, মানে এইভাবেই আমার গোটা মে মাসটা চলেছে। এটাই ছিল আমার মে মাসের স্কেডিউল, মানে সারাদিন অফিস করা, খাওয়া দাওয়া আর অফিস, মানে এর বাইরে অন্য কিছু ছিল না। তো আমি কোথাও বেরোইনি সারা মে মাসে, কোথাও ঘুরতে যাইনি, টুকটাক বেরোনো, কিচ্ছু না, সব কিছু আমার বন্ধ ছিল। তো ফাইনালি 31 মেতে সমস্ত অডিটের রিপোর্ট আমি সাবমিট করে দিয়েছি, আর এখন আজকে 2 জুন, আজকে আমি বেরোচ্ছি অতীশের সাথে। তো বেসিক্যালি আজকে আমাদের মানে হুট করে প্ল্যানটা হয়ে গেছে, ওরকমভাবে আগে থেকে কোনো কিছু প্ল্যান ছিল না। তো আমরা যাচ্ছি বেসিক্যালি লং ড্রাইভে। কোথায় যাব সেটা এখনো ঠিক হয়নি, তো দেখা যাক, আমরা মানে দুজনে মিট করে তারপর আমরা ডিসাইড করব কোথায় যাবো অ্যান্ড অল। সো আই হোপ কি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে, কারণ ঘুরতে যাচ্ছি, বাইরে খাওয়া দাওয়া করবো, ঘুরবো, মজা করবো, তো তোমাদের সেগুলো দেখে ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আমি নর্মালি মানে আমি রেডি হয়ে গেছি, শুধু মানে এখন খেয়ে বেরোবো বাড়ি থেকে, তো সেই জন্য লিপস্টিকটা পরে নিই, খাওয়া হয়ে গেল, তারপরে লিপস্টিকটা পরে আর চুলটা একটু ঠিক করে নিই, তারপরে বেরিয়ে যাবো। তো চলো, আই হোপ কি তোমরা আজকের এই ব্লগটা খুব এনজয় করবে, আর ইয়েস আজকের দিনটা আমাদেরও ভালো কাটবে। তো চলো এখন আমি গিয়ে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বাকি মেকআপ, মানে মেকআপ তো না, বাকি যা কিছু আছে পেন্ডিং সেগুলো করে বেরোবো। অ্যান্ড ইয়েস, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি রেডি হয়ে গেছি, এইটা হচ্ছে আজকে আমার আউটফিট। আমি একটা টর্ন জিন্সের সাথে হচ্ছে ওয়াইন কালারের একটা টি শার্ট পরেছি, আর ইয়েস লিপস্টিকও পরা হয়ে গেছে। আর এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা দেখছো, এর মধ্যে হচ্ছে আমি আমার টুকটাক কিছু জিনিসপত্র নিয়েছি। ফাঁকাই আছে ব্যাগটা, ভর্তি তো একেবারেই নয়, বাট হ্যাঁ এরকম ব্যাকপ্যাক নিলে সুবিধা হয়, তো সেই জন্য নিয়েছি। আর এই যে ব্যাগটা দেখছো, এটার মধ্যে হচ্ছে আছে আমার অফিসের ল্যাপটপ। যদিও অফিসে ছুটি নিয়েছি, বাট তাও ল্যাপটপটা ক্যারি করছি এই কারণে, যদি কোনো ক্লায়েন্টের যদি কোনো প্রয়োজন হয় তো আমি সাপোর্টটা দিয়ে দিতে পারবো। তো চলো এখন অতি শেষে গেছে নিচে, আমি বেরোই তাড়াতাড়ি করে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি। তো চলো, এখানে আবার চিপস, কোল্ড ড্রিঙ্কস সব কিনে নিয়েছি, এখন হচ্ছে আমরা খেতে খেতে যাবো। তো চলো যাওয়া যাক। ফার্স্ট টোল প্লাজা, চল খুলে দিয়েছি। হাইওয়েতেই আছি, হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, আর এই দেখো রাস্তার ধারে এখানে খুব বাজার বসেছে,
এখন যদিও 12টা বেজে গেছে, তো অনেক বাজার উঠেও গেছে। আমরা চলে এসছি হচ্ছে কোলাঘাটে। তো এখানে কোথায় খাবো এখন সেটা দেখছি। আর আপাতত হচ্ছে আমরা আছি কোলাঘাটের এই আনন্দ রেস্টুরেন্টে। এখানে না প্রচুর গাছের দোকান আছে, তো মায়ের জন্য ভাবছি গাছ কিনে নিয়ে যাব। তো দেখছি ওটাই কি গাছ কিনবো, আর খাবো অন্য কোথাও। তাই তো এখানে খাবো না, অন্য কোথাও খাবো। আর বাইরে কি অস্বাভাবিক রোদ্দুর, আর তার মধ্যে আমি রোড ট্রিপে বেরিয়েছি কিন্তু সানগ্লাস আনতে ভুলে গেছি। আমার মতন টেলা খুব কমই আছে। আর দেখো এখানে কত গাছ, ভেতরে আরো প্রচুর গাছ আছে। আমরা যখন এর আগে মন্দারমণি গেছিলাম তখন এখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম, আর এখান থেকে গাছও কিনেছিলাম। কত গাছ দেখো, পুরো নার্সারি ভেতরটা, কি সুন্দর সুন্দর সব গাছ। দেখ ক্যাকটাস কত ধরনের। জেট প্ল্যান্ট, এটার নাম জেট প্ল্যান্ট। আমাদের বাড়িতে আছে। এই গাছের পাতাগুলো এত মোটা কেন বলতো? জলটা গাছের পাতার ভেতরে মানে ধরে রাখে, ওই জন্য গাছের পাতাগুলো মোটা। আমরা এখানে গাছ দেখলাম, মাকে ভিডিও কল করেও দেখালাম, আবার অতীশও কাকিমাকে ভিডিও কল করে দেখালো। বেসিক্যালি গাছ কিছু পছন্দ হলো না, ম্যাক্সিমামটাই ক্যাকটাস আছে যেটা আমরা নেব না। আর ফুলের গাছে ফুলই নেই সেরকম, তো ওই জন্য আর কি নেব না। এই হচ্ছে ব্যাপার। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কোথায় করব সেটা দেখার জন্য ব্লগটাকে তোমরা দেখতে থাকো। অ্যান্ড আমরা ফাইনালি চলে এসেছি। আমরা এসেছি কোথায় তোমাদের দেখাচ্ছি এবার, দাঁড়াও। তো দেখে নাও, আমরা এসেছি এক্সপ্রেস ফুড প্লাজা কোলাঘাটে। ভেবেছিলাম প্রথমে শেরে পাঞ্জাবে যাব, বাট তারপরে শেরে পাঞ্জাবে তো সবসময় যাই, ওই জন্য আজকে এটাতে এলাম, এক্সপ্রেস ফুড প্লাজা। চল, পাশে আমিনিয়াও আছে, বাট আমিনিয়াতে যাব না। আর আমরা এসে না অর্ডারও দিয়ে দিয়েছি। অর্ডার দিয়ে দুজনে আমরা গল্প করছিলাম, আমার ফটো তুলছিলাম। তো অর্ডার মানে যেগুলো আমরা দিয়েছি অর্ডার, সেগুলোও চলে এসছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তারপরে কেমন টেস্ট সেটাও বলবো। তো আমাদের খাবার দিয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে নিয়েছি বাটার টিক্কা মশালা, চিকেন বাটার টিক্কা মশালা। এটা হচ্ছে তার সাথে বাটার নান। আর এইটা হচ্ছে বার্ন গার্লিক মিক্সড ফ্রাইড রাইস। তো ইয়েস, আমাদের খাবার চলে এসছে। অতীশ এখন গেছে হ্যান্ড ওয়াশ করতে, ও এলে আমি যাব, তারপরে হচ্ছে আমরা মানে স্টার্ট করবো খাওয়া। আর এখানে কিন্তু সার্ভিস কিন্তু ভীষণ ফাস্ট, মানে উইদিন 10 মিনিটস হয়েছে আমরা অর্ডার দিয়েছি, খাবার সার্ভও করে দিয়েছে। মানে বেশ টক, আমার বেশ ভালো লাগে। তো ফার্স্টে হচ্ছে আমি ট্রাই করলাম চিকেন টিক্কা মশালা উইথ বাটার নান। টেস্টটা বেশ ভালো, মানে একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে, মানে টক বেশ ফ্লেভার আছে। আমার যেমন টক ফ্লেভারটা খুব ভালো লাগে। যাদের মিষ্টি পছন্দ, জানি না তাদের কতটা ভালো লাগবে, তারা রেশমি বাটার মশালাটা নিতে পারে। ওটা যেহেতু মিষ্টি, বাট এটা আমার খুব ভালো লেগেছে। বাটার নানটাও খুব সফট, তাই না বল? নান আমাদের খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ট্রাই করার পালা বার্ন গার্লিক মিক্সড ফ্রাইড রাইস। কি টেম্পটিং দেখতে, দেখো। খাবারটা ছোটো থেকে দামটাও বেশি, খুব ভালো টেস্ট খাবারের।
নানটা বেশি ভালো লাগে না ফ্রাইড রাইস? নানটা নানের মতো, ফ্রাইড রাইসটা ফ্রাইড রাইসের মতো। আমার ফ্রাইড রাইসটা বেশি ভালো লেগেছে। নানটা নানের মতন, বাট ফ্রাইড রাইসটা খুব ভালো লাগে। নানটা নানের মতো, কিন্তু নানটা ফ্রাইড রাইসের মতো খেতে হবে, তাই? বার্ন গার্লিকের গন্ধটা পাওয়া যাচ্ছে বলে আরও বেশি ভালো লাগে। আচ্ছা, বড় বড় ফ্লেভার আছে। ফ্রাইড রাইসের টেস্টটা এত ভালো যে এটা শুধু শুধুই খাওয়া যাচ্ছে। তোমরা দেখো ফ্রাইড রাইসের মধ্যে মানে প্রন, চিকেন আর মানে এগ মানে কতটা কোয়ান্টিটিতে দিয়েছে, মানে শুধুই খাওয়া যাচ্ছে। এটার সাথে কোনো সাইড ডিশ না নিলেও শুধু শুধুই খাওয়া যাচ্ছে, এত ভালো টেস্ট করেছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা বেরিয়েও গেছি। যা নিয়েছিলাম আমরা দেখলেই তো, মাত্র 3টেই ডিশ নিয়েছিলাম, তাও আমরা পুরোটা খেতে পারিনি, পার্সেল করাতে হয়েছে। খাই এইটুকু, আর খেতে এসছি কত দূর থেকে। যাই হোক না, ঘোরাটাও হলো লং ড্রাইভ। তো যাই হোক, চলো এবার আমরা বেরোই, বাড়ি যাব এবার। ফাইনালি আমরা চলে এসেছি, মানে অতীশ আমাকে বাড়িতে ড্রপ করে, ওই যে ও এখন বেরিয়ে যাচ্ছে। টাটা বলছিলাম। হ্যাঁ আমি টাটা বললাম তো, টাটা টাটা, সাবধানে যা, পৌঁছে ফোন কর, টাটা। ইয়েস, অতীশ চলে যাচ্ছে, আমাকে বাড়িতে নামিয়ে দিল ও। আমি টাটা বলেছি মনে শুনতে পাইনি, আবার ওই জন্য ডাকলো টাটার জন্য। তো যাই হোক, আর মা ফোন করেছিল, মায়ের হঠাৎ করে খুব ফুচকা খেতে ইচ্ছে হয়েছে, ওই জন্য আবার দেশবন্ধু পার্কের সামনে থেকে ফুচকা নিয়ে এলাম মায়ের জন্য। বাবাও আসবে, বাবাও খাবে, ভাইও খাবে। তো চলো এখন উপরে যাওয়া যাক। আর বহুত ঘুরেছি আজকে, খুব মজা করেছি, বেশ ভালো লাগছে, আজকে দিনটা বেশ ভালো কাটলো। তো বাড়িতে তো চলে এসেছি, তোমাদেরকে বললাম, এখন আমি ওপরে চলে এসেছি। এই যে দেখো ক্যান্ডি। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে। অনেক দিন পর আমি ঘুরতে গেছি লং ড্রাইভে। তো আর একটা ছোট্ট সাজেশন তোমাদেরকে দিচ্ছি, কোলাঘাটে গেলে না, তোমরা জানি না কারা কারা তোমরা ফুড প্লাজায় খেয়েছো, যদি খেয়ে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে লিখে জানিও ফুড প্লাজার খাবার তোমাদের কীরকম লেগেছে। আমি শেরে পাঞ্জাবেও খেয়েছি, ফুড প্লাজাতে আমি এর আগেও খেয়েছি, তাও অনেক দিন আগে, আজকে অনেক দিন পরেই খেলাম ফুড প্লাজাতে। তো শেরে পাঞ্জাবের খাবার নো ডাউট ভালো, কিন্তু এর খাবার যেটাতে আজকে খেলাম আমরা, ফুড প্লাজা, এক্সপ্রেস ফুড প্লাজা, ওখানকার খাবার কিন্তু শেরে পাঞ্জাবের থেকেও টেস্ট কিন্তু অনেক বেশি ভালো। তো যদি তোমরা চাও তাহলে একবার ট্রাই করতে পারো ফুড প্লাজার খাবার, টেস্ট সত্যি ভালো, টেস্ট বলো কোয়ালিটি বলো খুব ভালো। হ্যাঁ, প্রাইসটা একটু বেশি শেরে বেঙ্গলের থেকে। প্রাইস ডিটেলসগুলো আমি তোমাদেরকে অলরেডি যখন আমরা ওখানে লাঞ্চ করছিলাম তখন মেনশন করে দিয়েইছি প্রাইস ডিটেলস। তো হ্যাঁ, শেরে পাঞ্জাবের থেকে একটু বেশি প্রাইসটা ফুড প্লাজার, বাট হ্যাঁ খাবার কোয়ালিটি বলো, খাবার টেস্ট বলো খুব ভালো। তো ইয়েস, এটাই হচ্ছে ব্যাপার। আজকের দিনের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে লিখে জানিও। আমরা তো দুজনে খুব আনন্দ করেছি, মানে দেখো বেসিক্যালি আমরা দুজনে ভীষণ কম খাই, আমরা খেতে ওরমভাবে পারি না। যা খেয়েছি মানে দেখলেই তো 3টে আইটেম নিয়েছি, সেটাও আবার একটা পার্সেল করিয়ে আনা হয়েছে, কারণ শেষ করতে পারিনি আমরা। বাট খাওয়াটাই তো সব কিছু নয়, দুজনে মিলে একসাথে গল্প করব, টাইম স্পেন্ড করব, এটাই হচ্ছে মেন। তো সেটা খুব ভালো মানে আজকের দিনটা কেটেছে। তো আই হোপ কি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ব্লগটা দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর অবশ্যই ভিডিওটাকে হাইপ করে দিও। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে, নেক্সট ব্লগে। তো চলো এখনকার মতন টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।